তুই 29 তারিখ বিয়ের ডেটটাকে মানে বেছে নিয়েছিস, এটা রিজনটা কি? 4 বছর পর পর যেন অ্যানিভার্সারি করতে হয়, খরচটা যেন বেঁচে যায় টাকা এজন্য? বেঁচে যাবে। না, থিং ইজ অ্যাকচুয়ালি টাকাটা বাঁচে না। অ্যানিভার্সারি প্রতি বছরই করি এবং ডেটটা আমার ফিক্স করা না, ডেটটা টয়ার ফিক্স করা। উই জাস্ট ফিক্স আ ডে দ্যাটস নট ভেরি রেগুলার। মানে এটা আসলে প্রতি বছর আসে না, একটা ইউনিক ডে। সো ওইটা লিপ ইয়ার ছিল, আমরা পেয়ে গিয়েছি, সো লিপ ইয়ার বিয়ে করেছি। কিন্তু আমরা এখনো প্রতি বছর অ্যানিভার্সারি করি। ইটস 28 ফেব্রুয়ারি অ্যান্ড 1 মার্চ। সো আমাদের অ্যানিভার্সারি 2 দিন। Wow! আর প্রপোজের কথা যদি আসে, কে প্রপোজ আগে করেছিল, তুই না টয়া? There's a beautiful video in YouTube. আমার বার্থডের দিন আমি টয়াকে প্রপোজ করেছিলাম। ও আমার জন্য একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করেছিল এবং ওর সারপ্রাইজ পার্টিতে আমি ওকে প্রপোজ করি। ও মানে বুঝছো, এগুলো সব আগে থেকেই মানে ছিল দুজনের মধ্যে, ঠিক আছে? টয়াও জানে বার্থডে যে অ্যারেঞ্জ, হ্যাঁ মানে থাকে না যে আমি চাচ্ছি তুমি বলো, এখন এই বলার জন্য তো একটা আয়োজন করতে হবে। সো টয়া একটা সারপ্রাইজ পার্টি করেছে আর ও হচ্ছে শুধু সারপ্রাইজ দিয়েছে। বিষয়টা একটু ডিফারেন্ট ছিল। আমার আসলে ফ্লাইট ছিল, আমি ফ্লাইট থেকে ঢাকা আসব। এরপর আমার প্ল্যান ছিল হচ্ছে আমি ওকে নিয়ে ডিনারে যাব। এখন আমি ওকে যতই বলি ডিনারের কথা, ও খালি একটু কেমন কেমন করে। তো আমি ভাবতেছি যে আমার বার্থডে ও কি তাহলে ভুলে গেল? ও আবার ওরকম কিছু বলতেছে না। আবার ও বলতেছে যে না, তাহলে তুমি আমাকে পিক করে নিয়ে যাও, তুমি একটু আব্বু আম্মুর সাথে দেখা করে যাও। তখন মোটামুটি আমরা যে ডেট করছি এটা আমার বাসায়ও জানে, এটা ওর বাসাতেও জানে। মানে দ্যাটস অ্যান ওপেন সিক্রেট। কতদিন ছিল? আমরা বেশি না, 2-2.5 মাসের মতো প্রেম করেছি। এরপরে ওকে প্রপোজ করি, প্রপোজের পর জানুয়ারিতে প্রপোজ, ফেব্রুয়ারিতে বিয়ে। জাস্ট 1 মাস। একদম মানে সময় নেয়নি। হ্যাঁ, শাওন চিন্তা করছে ব্যাক টু ব্যাক, অনেক এত ঝামেলা হয়। সুন্দরী মেয়ে যদি না পাই, পরে যদি বিয়ে না করে, হঠাৎ করে বলে যে না করবো না, বিয়ে করবো না, তখন তো আমি বিয়ে করে ফেলছি। দিঘি যার জন্য মানে যার কথা ভেবে বিয়ে শাদী প্রেম ভালোবাসা এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলেছে, সেই মানুষটা ওকে রেখে প্রেম করে ফেললো, ওকে রেখে বিয়ে করে ফেললো এবং তার একটা বেবিও আছে। আমি চিন্তা করি ও যাকে বেবি বলে ডাকতো, সে এখন একটা বেবি নিয়ে ঘুরে বেড়ায়। দিঘির দেখতে কেমন লাগে? আমি এখন ওর আর ওর বেবি সহ একসাথে I'm পিকচার talking ওয়ালপেপার about দিয়ে, রণবীর কাপুর। আমি একসাথে পিকচার দিয়ে রেখেছি ওয়ালপেপারে। আমি ও তো তাই সিরিয়াসলি চিন্তা আমরা একটু করতেছি, দেখতে হ্যাঁ। চাই, আমরা একটু দেখতে চাই। আমার ওই ফোনটাতে আসলে ওর বেবির পিকচার, বাট এই ফোনটাতে ভালোবাসা কমে গেছে। এই ফোনটাতে ওরই পিকচার। ও বেবি আচ্ছা, সময় না? এখানে আবার ওটা তো ওরই baby পিকচার picture। রেখে দিয়েছে। তো তার মানে কি, যে মানুষটাকে তুমি মনে মনে খুঁজছো তাকে দেখতে একটু রণবীর কাপুর টাইপ হতে হবে? না, হতে পারবে না, খুঁজে আমার লাভ নাই কোনোভাবে। আচ্ছা, অ্যানিমেল So- দেখার পরে কেমন লাগছে? আমার অ্যানিমেল ভালো লাগছে, আমার ভালো লাগছে শেষ। আই লাভড ইট। আমার রণবীর কাপুরকে দেখতে ভালো লাগছে, ও বাড়াবাড়ি করার সময় ভালো লাগছে। ওভারঅল আমার মনে হয় যে রণবীর কাপুরের সিনেমা যখন আসে, আমি তো প্রথম আসলে রণবীর কাপুরকে বেশি দেখি। সেকেন্ড টাইম ওয়াচে হইলে আসলে তখন আমি স্টোরিটা বোঝার চেষ্টা করি যে আচ্ছা সেকেন্ড টাইমে তাহলে এটা হয়েছিল। যেমন আমি অনেক কিছু বলতে পারবো না অ্যানিমেলের যে ওই সময় ওইটা কি ছিল, কারণ আমি ঠিক করে ওটা দেখিই না, আমি দেখছি রণবীর কাপুর কি করে। সো আমি এখন সেকেন্ড টাইম ওয়াচে যাই নাই, এই জন্য হয়তো আমি বাকিটা বলতে পারি না, বাট আমার ভালো লাগছে। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।